এক ইহুদি আলেম সালাফদের কোন এক আলেমের কাছে এসে বলল যে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে কিনা, তোমাদের কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। তখন সালাফদের ওই আলেম বলেন, কোরআনের মধ্যে ভুল থাকবে কিভাবে? কোরআনে কোনো ভুল নেই, কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, এর মধ্যে ভুল থাকার কোনো সুযোগ নেই, কোরআনে কোনো ভুল নেই। বলে কোরআনের মধ্যে ভুল না থাকলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নিসার 141 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেছেন, এখানে তো ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভুল ধরার জন্য চেষ্টা করছে আর কি, যে এখানে ভুল আছে। এই প্রশ্ন আমাদেরও। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নিসার 141 নম্বর আয়াতের মধ্যে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। ওয়ালান, কখনো না, লান ইয়াজআলাল্লাহু, আল্লাহ তাআলা কখনো করবেন না, লিল-কাফিরিনা, কাফিরদের জন্য, আলাল মুমিনিনা, মুমিনদের বিরুদ্ধে, সাবিলা, কোন সুযোগ। তখন ইহুদি আলেম বললেন, এই আয়াতের মধ্যে ভুল আছে, ক্ষমতা এখন আমাদের কাছে, তোমরা মুসলমানরা আজকে আমাদের কাছে নিষ্পেষিত হচ্ছ, তোমাদের মুসলমানদের আজকে আর কোনো সুযোগ নেই। এই প্রশ্ন বারবার আমাদেরকে করে লোকেরা। মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, ইরাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শিকাল কুকুরের মতো। মানুষের কোনো মূল্য মুসলমানদের আজকে দেওয়া হচ্ছে না। পৃথিবীর যত শরণার্থী শিবির রয়েছে, প্রত্যেকটি শরণার্থী শিবিরে আত্মনাদ শুধুমাত্র মুসলমানদেরই হচ্ছে। তো তাহলে কর্তৃত্ব রয়ে গেল কাফেরদের হাতে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে, মানে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা, কাফেরদের জন্য আল্লাহ কোনো সুযোগ দিবেন না, কোনো ক্ষমতা কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না মুসলমানদের বিরুদ্ধে। তাহলে এখানে তো দেখি যে ভুল আছে, দেখা যাচ্ছে স্বাভাবিক প্রশ্ন দেখা যাচ্ছে ভুল আছে। ওই ইহুদি আলেম সালাফদের কোন এক আলেমকে প্রশ্ন করলেন, বলে তোমাদের কোরআনের এই আয়াতটা এটা ভুলে ভরা, ভুল আছে। মানে এখন সমস্ত কর্তৃত্ব মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের হাতে চলে গিয়েছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন মুসলমানরা সবচেয়ে বেশি নিষ্পেষিত, দুর্বল, অথচ সেটা হওয়ার কথা ছিল না। মুসলমানদের অবস্থাটা এমন হওয়ার কথা ছিল না। তখন ওই আলেম আজকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আজকে নয়, আজ থেকে প্রায় 1000 বছর আগে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। বুঝতে পেরেছেন কিনা? এই প্রশ্ন কিন্তু আজকেও ঠিক একই প্রশ্ন, এটা আজকেও প্রশ্ন মুসলমানদের, কেন আমাদের অবস্থা এমন, কেন আমরা নিষ্পেষিত হচ্ছি, কেন আমরা আজকে ইহুদি খ্রিস্টান সহ আল্লাহর দুশমন যারা রয়েছে তারা আমাদের অধীনে থাকার কথা ছিল, তাদের উপর আমাদের ক্ষমতা থাকার কথা ছিল, কিন্তু তারা আজকে কেন আমাদের উপর কর্তৃত্ব করছে, তাদের কেন এত পাওয়ার, তাদের কথাই আমরা আজকে কেন নিষ্পেষিত, নির্যাতিত হচ্ছি। এই প্রশ্ন আজকেও ঠিক একই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় 1000 বছর আগে ওই আলেম উত্তর দিয়ে গেছেন। উত্তর কিন্তু আছে কোরআন, এই আয়াতের মধ্যেই এর উত্তর রয়ে গেছে। এই উত্তরটুকু মূলত আমাদেরকে এই আয়াত থেকে বের করতে হবে। তখন তিনি বলেছেন, হ্যাঁ, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যে আল্লাহ তাআলা মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো ক্ষমতা দেবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তো মুমিন হতে পারি নাই, আমরা মুসলিম হয়ে বসে আছি, আমরা মুসলিম হয়ে বসে আছি। এখানেই সমস্যা হয়ে গেছে। সমস্যা হলো আমরা তো মুমিন না, আমরা তো মুসলিম হয়ে আছি। নাহনু মুসলিমুন, আমরা শুধুমাত্র আল্লাহর বিধানের কথা ঘোষণা করেছি, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, এটাই মেনে আমরা মুসলিম হয়েছি। আমরা এখনো ঈমান আমাদের অন্তরের মধ্যে আসেনি। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কিভাবে বলেন? ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইন লোকেরা যারা শহর এলাকায় বসবাস করতো না, যাযাবরের মতো গ্রামে বসবাস করতো, বেদুইন যারা ছিল
তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। নিজেদেরকে ঈমানের পরিচয় দিত, নিজেদেরকে মুমিন দাবি করত। ক্বালাতিল আ'রাবু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঈমানের এই দাবি, তারা যে ঈমানদার নিজেদেরকে পরিচয় দিত, এই পরিচয় আল্লাহ তাআলা এলাও করছেন না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবীকে স্পষ্ট করে বলে দিচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লাম তুমিনু, আপনি তাদেরকে জানিয়ে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই এখনো। সুতরাং এই দাবি করো না, সময় আছে এখনো। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এটা বলতে পারো যে আমরা এখন মুসলিম হয়েছি, একমাত্র মুসলিম হয়েছি, এতটুকু বলতে পারবা। দেখতে পেরেছেন, তাহলে বোঝা গেল যে স্টেজের পার্থক্যের কারণে সমস্যা হয়ে গেছে। আমরা এখানে যারা আছি ইমানের স্টেজে উত্তীর্ণ না হয়ে মুসলিমের স্টেজে আছি। কারণ মুসলিম ব্যক্তি তো বললেন, ইমানদার ব্যক্তি কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে পারে কিনা? আর মুসলিমরা করতে পারে কিনা? মুসলিমরা করে যাচ্ছে। খ্রিসমাস ডে পালন করতে পারে কিনা ইমানদার ব্যক্তি? মুসলিমরা করতে পারে কিনা? মুসলিমরা করতেছে। বুঝতে পেরেছেন, বিশাল পার্থক্য দেখা দিয়েছে। মুসলিমদের পক্ষে যাই খুশি তাই করা সম্ভব। এই জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। পুরা কোরআন আজকে থেকে গিয়ে পড়ে দেখেন, সূরা আল ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত যদি পুরা কোরআন পড়ে দেখতে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে ঈমানদার ব্যক্তিদেরকে সাহায্যের কথা বলেছেন, সেখানে ঈমানের শব্দ করেছেন, এক জায়গায় মুসলিম শব্দ ব্যবহার করেননি, মুসলিম শব্দ ব্যবহার করেননি। কিন্তু আমরা সবাই কি মুসলিম, মুসলিম হয়ে আছি। তা আমাদের সাহায্য কোত্থেকে আসবে? আমাদের সাহায্য এই জন্যই আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা এই জন্যই পাচ্ছি না, যেহেতু আমরা মুসলিম হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আপনি বলুন আসলামনা, আমরা শুধু মুসলিম হয়েছি। আমাদের একই দশা, শুধু মুসলিম হয়েছি। বলে সাইফুল্লাহ ভাই কই মুসলিম হলাম? হ্যাঁ, মুসলিমের চেয়ে নিচের অবস্থানে আছি, মুসলিম ওরা। কারণ মুসলিম হলে তো আল্লাহর বিধান মেনে নিবেন। আপনি কোরআন সুদকে হারাম করেছে আর আপনি নিয়মিত সুদী লেনদেন করেন, ঠিক কিনা? কোরআন মিথ্যাকে হারাম করেছে, আপনি নিয়মিত মিথ্যাচার, মিথ্যা কাজ, ধোঁকাবাজি, প্রতারণা সবকিছু সাথে জড়িত আছেন, ঠিক কিনা? তো আপনি মুসলিম হলেই অন্তপক্ষে এটা তো মেনে নিতে হবে আপনাকে। তাহলে কোরআনের বিধান তো আপনি মেনে নেননি, বরং কোরআনের বিধান আপনি স্বাভাবিকভাবে যেভাবে মেনে নেওয়ার কথা সেখানেও আপনার ত্রুটি রয়ে গেছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। যদি ঈমান প্রবেশ করে যেত, বেলাল ইবনে রাবাহ এর মতো নিজের জীবনের শেষ নিঃশ্বাস চলে যেত, কিন্তু আহাদ আহাদ আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোনো কিছুকে আত্মসমর্পণ করতো কিনা? কোনো কিছু মেনে নিত কিনা? মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ঈমান ভিতরে ঢুকে নেই, বুঝতে পেরেছেন? উপরের দিকে রয়ে গেছে, মৌখিক ঈমান মুখের মধ্যে রয়ে গিয়েছে। এই মুসলিম হলে যথেষ্ট হবে না আমার বন্ধুগণ। তাহলে আজকে মূলত আমাদের সবচেয়ে বড় দুর্দিনের কারণ একটাই, সেটা হলো এই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত যাই আমরা লাভ করব না কেন, এই সব কিছুর জন্য মূলত কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা শর্ত করেছেন, ঈমানের শর্ত। এই শর্তটাই আমরা পূরণ করি নাই, আমরা শুধু মুসলিম হয়ে বসে আছি। দেখেন এবার একটি একটি করে আমি আপনাদেরকে দেখাই। প্রথম সূরা রুমের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজের উপর ফরজ করেছেন একটা জিনিস, নিজের উপর হারাম করেছেন একটা জিনিস। আল্লাহ তাআলার উপর হারাম চলে না, চলবে কিনা? কে হারাম করবে? কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়কে নিজের উপর হারাম করেছেন, সেটা হচ্ছে জুলম, যাতে করে জুলম এর কোনো অস্তিত্বই না থাকে, জুলমের কোনো অস্তিত্বই না থাকে। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলমকে আমি আমার উপর হারাম করে নিয়েছি। আল্লাহ তাআলা নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছেন।
আরেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর ফরজ করে নিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিদেরকে সাহায্য করা। সূরা রুমের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের উপর ওয়াজিব, হক, নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। শর্ত হচ্ছে মুমিন হতে হবে, মুসলিম হতে হলে চলবে না।